রাহমাতুল লিল আলামিন দুইটা হাত এইভাবে থেকে নিয়ে এইভাবে উঠাইলেন, চোখের পানি নবীজির দাড়ি ভিজে গেল, কান্না শুরু করলো। আরে মালিক, তোমার জমিনে যদি তোমার নাম তুমি রাখতে চাও তাহলে যুদ্ধে আমাকে বিজয় দান করো, আর তুমি যদি মনে করো তোমার জমিনে তোমার নাম বলনেওয়ালার কোনো প্রয়োজন নাই গো, তাহলে তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দাও, কোনো দুঃখ নেই। আল্লাহ, আমার অসহায় সাহাবায়ে কেরামদেরকে লইয়া মদিনায় আসছি, আমার কলিজার টুকরা সাহাবীদের পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করব? মাবুদ গো, এই পরিস্থিতিতে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমার কাছে নাই, এ মালিক তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। হযরত আবু বকর নবীর পিছনে গিয়া জড়ায়া ধরলেন আর বললেন, হাবিব কান্দেন না, কান্দেন না, আপনার কান্না আমরাই বরদাস্ত করতে পারি না গো নবী। আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনার উপরে খুশি হবেন, আপনাকে অবশ্যই আপনার মালিক সাহায্য করবে। আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আল্লাহর হাবিব হাত নামাইলেন, এমনি ঘোষণা আসলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আগামী 13টা বছর নির্যাতন সহ্য করছেন, প্রতিবাদ করেন নাই আমার হুকুমে। নির্দোষ মানুষদেরকে তারা অকারণে তারা নির্যাতন করছে। নির্যাতনের লক্ষণ সময় নাই তাই বলতে পারলাম না, কি পরিমাণ নির্যাতন যে করছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গোশত ছিল না, শুধু হাড্ডি ছিল, কারণ জ্বলন্ত কয়লার মধ্যে ওনাকে শোয়া দিত, চামড়াগুলি খসে খসে পড়ে যেত। এমন ভয়াবহ নির্যাতন, শিশুর থেকে নিয়ে বৃদ্ধ এবং বৃদ্ধা কেউ রেহাই পায় নাই, সবার উপরে নির্যাতন করছে। আল্লাহ নবী 13টা বছর আপনি মার খাইছেন গো, এত মার খাইছেন, এত মার খাইছেন, আমি আল্লাহ নিষেধ দিছি প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করেন নাই, একতরফা মারছে। মক্কা ছেড়ে মদিনায় আসলেন, তারপর বেঈমানের বাচ্চাগুলি আবার গায়ে ফিরা ঝগড়া করতে চায়। এ বলুন, এখন কি গায়ে ফিরা ঝগড়া হইল না? তোদের যন্ত্রণায় চলে আসলাম দেশ ছেড়ে বিদেশে, কেন এ শান্তি দেশ না? তার মানে বোঝা যায় গায়ে ফিরা ঝগড়া। আল্লাহর পক্ষ থেকে কি অর্ডার আসছে মুসলমান একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, হাবিব 13টা বছর আপনি মার খাইছেন, প্রতিবাদ করেন নাই গো। মক্কা ছেড়ে মদিনায় আসছেন, এখানে আসার পরে আপনাকে তা ছাড়ে নাই, গায়ে পয়রা ঝগড়া করতে চায়। এবার আমি আল্লাহ যেমনি ভাবে 13 বছর নির্যাতন সহ্য করছেন, প্রতিবাদ নিষেধ করছিলাম, আজকে আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম আর ধৈর্য ধরার সময় নাই গো নবী, ধৈর্য ধরার সময় নাই। মাথার পাগড়ি খুলেন, এবার আপনি মাথায় বাঁধেন। ঠিক কি বলেন? মাথার পাগড়ি মাথায় বাঁধেন। বলুন, মাথার পাগড়ি মাথায় বাঁধলে কি হয়? ফিকাপ বাড়ে, কথা হয় না? এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিল, মাথার পাগড়ি মাথায় বাঁধেন, আর আপনার যা কিছু আছে সব লইয়া আপনি মাঠে নামেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আপনাকে সাহায্য করব। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার পরে নবীর সাহস বাড়ছে না কমছে? নবীর সাহস বেড়ে গেল। এবার নবী একটা জোর পাইছে, আর নবীজি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বারবার বলে, সাহাবীরা রে, আমার মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হইছে, তোরা কি অন্যান্য নবীদের মতো আমার সঙ্গে আচরণ করবি? একজন সাহাবী দাঁড়ায়া বলেন, আবু হাবিব, বনি ইসরাইলের মুসা পয়গম্বরের যেই সমস্ত উম্মতেরা বলেছিল যে আপনি গিয়া আপনার আল্লাহ দুইজন মিল্লা এরার সাথে যুদ্ধ করেন, আমরা আপনার সঙ্গে নাই, যুদ্ধ করার সময় নবী এবং আল্লাহরে পাঠায়া দেয়। বনি ইসরাইলের সেই উম্মতেরা, আমরা আপনার এমন উম্মত
আমরা আপনাকে ছেড়ে যাব না গো নবী, ছেড়ে আমরা আপনাকে যাব না। আপনার ডাইনে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো। আবার আল্লাহর পয়গম্বর তীরের আঘাতে আঘাতে যদি বুক ঝাঁঝরা হয়ে যায়, কসম খোদার আপনি নবীরে ছাইরা যাব না। নবীজি আমার সাহস আরো বেড়ে গেল। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, নবী গো 13 বছর নির্যাতন সহ্য করছেন, আর সহ্য করা যাবে না। যা আছে সব লই আলামেন, যা আছে সব লই আলামেন, মাঠে ময়দানে লামেন। কিন্তু সাহাবায়ে কেরামদের তো অস্ত্রই নাই। কেউ লইছে খেজুরের ডাল, কেউ লইছে অস্ত্র, কেউ খেজুরের ডাল, কারো অস্ত্র নাই। আর 1000 বাহিনী অস্ত্র সহ বদরের প্রান্তরে তারা যখন উপস্থিত হয়ে গেল, এবার আল্লাহর নবী বলেন, মালিক রে সাহস পাচ্ছি না, আপনি আসমান থেকে সাহায্য করেন। আল্লাহ ভাই আপনি ভয় পায়েন না, আমি আপনাকে আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ, আমি ফেরেশতা পাঠাবো। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলেন 5000 ফেরেশতা আপনাকে দিব। জোরে জোরে কান সুবহান। বলুন তো দেখি, বেঈমানদের সাথে যুদ্ধ করতে কি 5000 ফেরেশতা লাগে? না, একজন ফেরেশতাই যথেষ্ট। একজন ফেরেশতার একটা আঙ্গুলই যথেষ্ট। ফেরেশতা চাইলে জমিন এমনি দিয়ে উড়াই নিতে পারে। তাহলে এতগুলা পাঠাইলেন কেন? বলে এর একটা কারণ হলো, আমার নবীরে আল্লাহ সান্ত্বনা দিছে, নবী যেন ভয় না পায়। এবার যুদ্ধের ময়দানে নামলাম, যুদ্ধের ময়দানে নামিয়া আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া 313 জন সাহাবী, অস্ত্র নাই রে, মাঝে ময়দানে নামছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, এবার নামেন আর ধরবেন আর খালি কুবা শামসু। কথা হয় কুবাই চমক গায়ে ফেরা যাত্রা করস, একবার ছাইরা দেওয়ান যাইত না, ধরবি আর কুবাইবি। কথা হয় না, বেশি সুযোগ দিলে সমস্যা। কথা হয় না। এবার সাইজ করা শুরু করলো। কাফের বেঈমানরা টিটকারি মস্কারে শুরু করছে। মাত্র 313 জন থেকে অস্ত্র নাই, এরা হাসে। তাই আমরা 4-5 জন নাম তেরার কাম শেষ। আহা, মোহাম্মদ এর বাড়িতে যুদ্ধ করতো, এরা হাসি তামসা শুরু করছে। হাসি তামসা শুরু করছে, এরা অস্ত্র দেখতে, হ্যাঁ আর অস্ত্র নাই। কি একটা পিকআপ লইছে তারা, যে এরা তো আমাদের কাছে প্রথম ইয়তি টিকবো না। হাসি তামসা শুরু করছে। শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ যখন শুরু হয়েছে, কাফেররা কয়, আমরা দেখি এরা তরবারি তুলে একটা, কিন্তু তরবারি লামার সময় একসাথে 70টা লামে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে কেমন বিষয়টা বুঝতেছেন? তরবারি তুলে কয়টা, লামে কয়টা? 70টা। এইভাবে খালি কুফরতে খালি তরবারি লাম। এই দৃশ্য থেকে বেঈমানরা নিজেরাই দৌড়াদৌড়ি ঢুসা ঢুসি খাইয়া জাগাত আলুর ভর্তা লাগা হইল মারামারি। তুলে একটা 70টা লামে, তো এইগুলা দৃশ্য দিকে তরবারি হাত থেকে আর ফিরে যাবে। এইভাবে মা যুদ্ধ এক পর্যায়ে, বদরের যুদ্ধে ওই সমস্ত অসংখ্য অগণিত বেঈমানদেরকে সাহাবায়ে কেরাম জাহান্নামে পাঠাইছে। আর অনেকগুলিকে বন্দী করে কাপড় খুলে বাঁধছে। আল্লাহ মুসলমানকে বিজয় দান করছে। 13 বছর যেই সময় মার খাইছিল, তখন যদি প্রতিবাদ করতে যাইতো, উপায় আছে? যেন ঠান্ডা মাথায় কাজ করতে হয়। বলেন কি মাথায়? ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আমরা তো টাস করে গরম হয়ে যাই, আমরা গরমটা হয়ে যায় বেশি, শরীর রক্ত বেশি। এই জন্য ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বেঈমান আক্রমণ করবে, আপনি জানেন তো, আগে যদি হুঁশিয়ার করে দেন তো তার কি আক্রমণ করবে না। সত্য এরা সচেতন হয়ে গেল। আমরা তো আগে কই রক্তের বন্যা, বম, এই করুন সেই করুন, তো এরা আপনি আগেই সচেতন করে দিলেন, আপনি আর কি করবেন পরে? এই জন্য রাসূলের এই সিরাত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। 13 বছরে একতরফা মায়ের কাছে প্রতিবাদ করছে না, এরপরে মদিনায় গিয়া সেখানে অবস্থান তৈরি করছে। এরপর আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছে, মাঠে ময়দানে নামছে কমর বাইন্দা। একটা ফিরত গেছে না, সব তীরে কুবাইছে। ইসলামের বিজয় হয়ে গেছে। সম্মানিত শুধু এইভাবে অসংখ্য যুদ্ধ হয়েছে, একটা তো তারা জিততে পারে নাই। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরকম অসংখ্য যুদ্ধ হয়েছে। মক্কা থেকে মদিনায় আসার 6 বছর যখন হইল, বলুন কয় বছর? 6 বছর হয়েছে। 6 বছরের মাথায় আল্লাহর রাসূল একদিন স্বপ্নে দেখতেছে, উনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় গেছে।
নিরাপদে মক্কায় গিয়ে ঢুকছে, খানায় কাবা তোয়াফ করছে, আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদে মদিনায় আসছে। এই স্বপ্ন রাসূল দেখার পরে সাহাবায়ে কেরামদের কাছে এই স্বপ্নটা আবার বলছে। সাহাবায়ে কেরামরা বলল, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, এগুলো তো ওহী, বাস্তব। তাহলে এই স্বপ্ন যেহেতু আপনি দেখছেন, এই স্বপ্নটা বাস্তবায়ন করা দরকার। সমস্ত সাহাবীদের কলিজা একটা ব্যথা ছিল, বাপ দাদার দেশ ছেড়ে আইছে, সব আত্মীয় স্বজন ছেড়ে দিয়া মদিনায় আসছে, 6 বছর হইছে খানায় কাবা তোয়াফ করতে পারতেছে না, কলিজায় আঘাত আছে না নাই, কলিজা জ্বলতেছে। বললেন আপনি এই স্বপ্নটা বাস্তবায়ন করেন। রাসূল সাহাবায়ে কেরামদের কথা শুই না, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রাসূল বলেন, ঠিক আছে, কারা কারা যুদ্ধের ময়দানে যাবেও, হজ করতে যাবে, একটা ঘোষণা দাও। আরে গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর হাবিব মক্কায় যাবে, হজ করবে। গোটা মদিনাতে আনন্দ। সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই আমরা সেই হজে যাব, এত বছর পরে খানায় কাবা দেখব। সাহাবায়ে কেরাম একজন দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে একত্রিত হইছে, মক্কায় গিয়া হজ করবে। 1400 সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব কিছু বেড়া বকরি লইলেন, মহিলারাও গেলেন হজ করার জন্য। এবার নবীজি যখন মক্কার দিকে রওনা দিবে, রাস্তার মধ্যে ইহরামের কাপড় পরিধান করছে। ইহরামের কাপড় বুঝেননি? হজ উমরা যারা করছে, এই কাপড়টা যখন আমাদের পরিধান করা হয়, নিয়ম হলো ইচ্ছাকৃতভাবে একটা পিপিলিকাও আপনি মারতে পারবেন না। ইহরামের কাপড় পরিধান করছে। এবার 1400 সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব চলে গেলেন মক্কায়। মক্কার দ্বার প্রান্তে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। ওই জায়গায় যখন পৌঁছে গেল, আরে গোটা মক্কায় খবর হয়ে গেছে রে, গোটা মক্কায় খবর হয়ে গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার বাহিনী লইয়া মক্কায় আক্রমণ করবে, আমরা কোনোভাবেই তাদেরকে মক্কায় ঢুকতে দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল কি যুদ্ধ করবার লেবারিছে না হজ করবার লাগে? এই সমস্ত কুচুক্তি মহল এখনো আছে, তখনও ছিল, কথা হয় না? এরা সব সময় তিলডে তাল বানায়, কথা হয় না? তিলডে তাল বানায়। এই যে দেখেন না তাবলিগ লইয়া, তাবলিগ ওয়ালারা কোনোদিন অস্ত্র লইয়া তাবলিগ করতে দেখছেন? মারামারি করতে দেখছেন? এরা নিজের খাইয়া নিজের হইরা যা ওয়াজ করতো। আমার কত এরার ওয়াজ করতে দেন না, এরা তো আমার সাথে লাগে না, আমার বিরুদ্ধে কথা কয়। আমেরিকা পর্যন্ত দাওয়াত দিতেছে, জঙ্গলে দাওয়াত দিতেছে, দেখ না এরার বিরোধিতা করার কি দরকার? ওহন এটারে কোনো ভাবেই যখন পারতেছে না, এরা জঙ্গি সংগঠনের সদস্য। এই যে একটা স্লোগান, এটা আপনারা কি মনে হচ্ছে বাংলাদেশ? এই স্লোগানটা শিখছে হইল রামবামদের কাছ থেকে, কথা বুঝেন নাই? লাল চামড়া কুত্তাগুলি সর্বপ্রথম এই ভাষাটা ইউজ করছে। একটা ডেলিভারি আমরা বাংলাদেশে শুরু হয়েছে, দেখেন না, বাংলাদেশের টুপিদারি দেখলে জঙ্গি, এটা কিন্তু নতুন একটা শব্দ, এটা লাগাই হয়েছে, যার দাঁড়িয়ে আছে টুপি আছে ওই জঙ্গি, তাবলিগ ওয়ালারা বানাইলো জঙ্গি। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ওই বেঈমানরাই যারা নাতিপতির আজকে আমাদেরকে বলে, তার দাদারাও আজকে আর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঙ্গি উপাধি দিয়েছে। কয় এরা যুদ্ধ করার জন্য মক্কায় ঢুকছে, এরা আমাদের উপর আক্রমণ করার জন্য মক্কায় ঢুকছে। অথচ রাসূল ইহরামের কাপড় পরিধান করে এলো হজ করার জন্য, গোটা মক্কায় ঘোষণা করছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করবার লেগে আইছে। ঘটলো কি আর ঘটাইলো কি, ঠিক না? এখন তো আর এরা মক্কা ঢুকতে দেয় না, পুরো মক্কাবাসী কিপটে গেছে, মনে হয় আমরা প্রতিশোধ নেওয়ার লেগে ঢুকছে। তবে আমরা মক্কায় তাদেরকে ঢুকতে দিব না, কারণ এরা প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। গোটা মক্কায় খবর হয়ে গেছে। আল্লাহ রাসূল হুদাইবিয়ার জায়গাত গিয়ে দাঁড়াইছে, এরা ঢুকতে যখন দেয় না, এখানে তাবু টাবু টাঙ্গাইছে। তখনকার নেতৃত্ব দিত আবু সুফিয়ান। আবু জাহলের তো আগে শেষ করে লিছে, বদরের যুদ্ধই শেষ, এক কারা কুবায় ছেড়ে দিছে, গলা সুদ্ধা শেষ, বডির থেকে এক কারা গলা আলগা করে লিছে। তা আবু জাহল নাই, এখন কারা? আবু সুফিয়ান না। এই সূরার নেতৃত্বে তখন তারা কি করলো? বিবৃতি দিল যে মুহাম্মদ তার দলবল নিয়ে মক্কায় ঢুকতেছে, আমরা উপর আক্রমণ করবার লিগে।
এই খবর যখন শুরু হয়েছে মক্কার সবাই কেঁপে গেছে, হোটেলে তোর সবাই রেডি হয়ে থাকো। আল্লাহর হাবিব 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আসছিলেন মক্কায়, তোয়াফ করবে, হজ করবে, শান্তি মতে আবার মদিনায় যাবে, কিন্তু রাস্তায় আটকায় দিল। এখন আরেকটা বিশ্বাস, আপনি কারোর সাথে যুদ্ধ করবেন, কারোর সাথে আপনি লাগবেন, ঝগড়া করবেন অথবা হাতাহাতি বক্সিং দিবেন, তো দেওয়ার আগে তার ব্যাপারে আপনার জানার দরকার আছে না? আপনি যে আমি যে আপনার সাথে লাগবো, আপনার শক্তিটা কতটুকু আছে এটাকে আমার যাচাই করা দরকার। না কইরা যদি লাগে তাহলে বিপদ আছে, কথা হয় না? হ্যাঁ, আমরা যদি আমেরিকার লোক লাগতাম যে ভালো মানে ভিড়াইবো আমরা পারতাম, এলে আমরা যাইতাম। ঠিক তেমনি ভাবে কারোর সাথে যুদ্ধ করতে গেলে তার অবস্থান আগে জানতে হয়, কতটুকু অস্ত্র টস্ত্র আছে, কি পরিমাণ সৈন্য আছে, আমরা যে যুদ্ধ করবো তাদের সাথে পারবো কিনা, এগুলো আগে খবর নিতে হয়। আবু সুফিয়ান চিন্তা করলো, আমরা তো মক্কায় মদিনায় বহুবার গেছি, একবারও তো আমরা জিততে পারলাম না, মানে আমরা সাইজ করছি, মানে ফিটাইছে আমরা, ভিতরে ভয় আছে না নাই? কারণ যতবার গেছে মদিনায় যুদ্ধ করতে ফিরাইছে না জায়গা সাইজ করে ছেড়ে দিছে, মানে সাইজ করছে, ভিতরে একটা ভয় আছে, আমরা যে যাবো যুদ্ধ করতাম, আবার যদি কেন সাইজ করে বাড়ির দাঁড়াইয়া মান সম্মান লয়ে টানাটানি থাক, আগে তাদের শক্তিটা যাই না। ঘটনাটা শুনেন, ওই আবু সুফিয়ান করলো কি, দুইজন গোয়েন্দা পাঠাইছে, তোমরা লুকাই গিয়া রাত্রের বেলা মুহাম্মদ কি পরিমাণ লোক আনছে এই বিষয়টা একটু ভালো করে দেখে আসবা। আর আল্লাহর রাসূলকে আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দিছিলেন, এত ইলম দিছিলেন, রাসূল একটা কৌশল অবলম্বন করছে, সেটা রাসূল জানতো না, হয়তো আল্লাহ কোন ইঙ্গিতে জানায় দিয়েছে। রাসূল করলো কি, রাত্রের বেলা সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবীরা রাত্রের খাবার রেডি করো। সন্ধ্যাবেলায় বলতেছে রাত্রের খাবার রেডি করো, তো জি হুজুর রাত্রের খাবার রেডি করো। তোমরা মানুষ এতজন, 10 জন করে করে একটা চুলা বানাও। কয়জন করে করে? আমার কথা বুঝতেছেন? কয়জন করে? 10 জন করে একটা চুলা, মানে একটা চুলার আন্ডারে 10 জন, মানুষ কতজন? 1400। 10 জন করে বানালে চুলা কয়টা হয়? 100টার উপরে যদি চুলা হয়, বলুন 100 চুলা দিয়া ফাঁক করলে কত হাজার মানুষ খাওয়ানি যায়? প্রায় 1 লক্ষ মানুষ খাওয়ানি যাবে। আর 1000 মানুষ খাওয়াইতে 3 থেকে 4টা চুলা হইলে এনাফ না? সন্দেহ আছে আপনারা? 4টা চুলা হইলে 1400, অথবা 5টা চুলা হইলে 1400-1500 মানুষ খাওয়ানো যায়, ডেক্সি বড় হইলে খাওয়ানো যায়। এই জায়গার মধ্যে রাসূল ভাই 100 চুলা বানাও, সাহাবায়ে কেরাম মাথা দাঁত দেয়া, ওইটা বুঝলাম না। মানুষ আমরা মাত্র 1400 জন, রাসূল এতগুলো চুলা বানাইবার কথা কেন বললো? ঘটনা কি? রাসূল বলছে এখানে রিপিট করার কোনো সুযোগ নাই। হুজুর কেন বানাবো, কোন কারণে বানাবো, এরকম বেয়াদবি সাহাবায়ে কেরাম শিখছে না। রাসূল যেটা বলছে, জি হুজুর বুঝে ধরুক বা না ধরুক, কারণ আল্লাহ এবং রাসূলের চেয়ে বুদ্ধি তার বেশি না। আল্লাহ যা জানাইবে রাসূলকে, রাসূল তা আমাদেরকে জানাবে। এখন যদি রাসূল জিজ্ঞেস করি কেন, তাহলে আদব না বেয়াদবি? রাসূল বলছে 100 বানাও। ইহারা কি করলো, কাফেলার চতুর্দিকে 100 চুলা বানাইছে, বানায় 100 চুলাতে আগুন ধরাইছে। 100 চুলার যদি আগুন ধরা, রাত্রেবেলা দেখলে কেমন লাগবো? চতুর্দিকে খালি আগুন আর আগুন। আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইলো 2 জন দেখার জন্য মানুষ কি পরিমাণ আইছে। এই 2 জন পাহাড়ের টিলা তুইটা মানুষ দেখতে যাইবো, এমন সময় ছায়া দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। তখন বুঝতেন না বিষয়টা? এই 2 জনে সর্বনাশ, দাঁড়া দাঁড়া যাইস না, এরে এত আগুন কিরে, আর একটু সামনে যাই, আর একটু সামনে যায়, আর একটু সামনে গিয়ে দাঁড়া দাঁড়া, এইটা তো আগুন না রে, এইটা তো চুলা। ওই যে ফাতিলা আছে, এরা রান্না করতেছে। কয় বেড়া রান্না করলে এত চুলা কিতা, ঘটনা কিতা? বলে রে 100 চুলার উপরে, তুইলে মানুষ না হইল লক্ষাধিকের নিচে না। এরা এমন ভয় পাইল যে সর্বনাশ, মুহাম্মদ চালু আছে। মদিনায় গিয়ে যেই পরিমাণ মায়ের খাইছি প্রতিটা যুদ্ধে, এবার এরা শক্ত করে আইছে, আমরা যুদ্ধ করা সম্ভব না, তাড়াতাড়ি বাদ, তাড়াতাড়ি বাদ। এই 2 লোক দইরা গেল আবু সুফিয়ানের কাছে, গিয়া কয় রে আবু সুফিয়ান, মায়ের তো কম খাইছত না, তোর তার লাশ শরম নাই, তোর বড়ডিরে সাইজ করে হমানে শেষ করছে, আর তুই ফাটা এখন চাইছত আবার মুহাম্মদের লগে তুই যুদ্ধ করতে, তুই যা যুদ্ধ কর। এ কয় তোরে ফাটাইছি মানুষ দেখার জন্য, বক্তব্য দেওয়ার জন্য না। ঘটনা কি? বলে ঘটনা কি?
আমরা যখন কাফেলার দ্বার প্রান্তে গেছি গিয়া দেখি শত শত চুলার মধ্যে আগুন, প্রত্যেকটা চুলায় চুলায় পাক হইতেছে খাওয়ার জন্য। আমি কি তোর চুলা দেখবার লাগে ফাটাইছিলাম? বলে ফাটাইছে তো মানুষ দেখবার লাগে মাথা মোটা। তো তুই বুঝস না 100 চুলা যদি থাকে, 100 চুলা যদি ফাতিলা দেখে মানুষ কি পরিমাণে খাওয়াতাইছে। কথা তো ঠিক। চিন্তা কর কত হাজার মানুষ যুদ্ধতে করতে পারবি নি, কিন্তু আবু সুফিয়ান নিজেরা নিজে বুঝাইতে পারতেছে না, খালি কয় আচ্ছা ঠিক আছে রাত্রে বেলায় তোরা উল্টা পাল্টাও দেখতে পারস, তোরা সকালে দিনের বেলা সরজমিনে গিয়া মানুষ দেখবি কি পরিমাণ আছে, এরপরে রিপোর্ট জানাবি, ওই পরিমাণ মানুষ নিয়ে অস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করতে যাব। আচ্ছা ভালো কথা। রাত্রে খানা তো শেষ, রাত্রে খানা শেষ। এখন খানা শেষের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আর 4-5 জন লোক কয়েকটা বাথরুম বানাও, সর্বোচ্চ 6 থেকে 7টা বাথরুম বানাইবা, কারণ সকালে সবারই কিন্তু এই জায়গা যাওয়ার লাগে। আপনারা টিকে বোঝা যায় এই কাম শুধু আমি এখনই করি না, আপনারা যেইভাবে ভদ্রতা দেখাইতেছেন যুদ্ধের জীবনে তার যাই না। এই অফিসে যাওয়ার লাগেনি, ছোট বড় সব, দামি কম দামি সবাই, প্রধানমন্ত্রী সহ, আমেরিকার প্রেসিডেন্ট জানি, মাগার এই অফিসও হিসাব কিতাব না মিলাই আপনি করতে পারি, করতে না। আগে হিসাব দিতে পেয়ে গেল, এখানের হিসাব কিতাব শেষ হন আপনি যে কোনো জায়গায় যা, তাহলে আপনারা আওয়াজটা তো জুড়ে দেওয়া দরকার আছে না, কারণ আপনারা আওয়াজ আসতে দিতে আমি শরম পাইলেছি যে আমি বুঝি কামলা। এই অফিসটা তো আপনার দেখা করতেই হবে। এখন এইটা ধরে কোন সময়, বেশিরভাগ সকালবেলা ঘুম থেকে উঠলে এই অফিসে যাওয়ার লাগে। রাসূল বললেন খানা তো না খাইছে ঘুমাও, ফজরের নামাজের জন্য উঠবা, আর প্রস্রাব এখন এই কথা করার সময় নাই। তার যা মানুষ যারা আছেন একটু ফাল্লা সামনে আগান, আর নাইলে যেখানে আছেন তাক অনেকগুলো কইেন না, আসবো না। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা ঘুমাও, আর সকালে বাথরুমের প্রয়োজন আছে, তোমরা বাথরুম বানাইবা। কয়টা? বলে 5-6টা। সাহাবায়ে কেরাম কই ঘটনা তো বুঝলাম না, এরা আশ্চর্য গেল। চুলা আগে 5-6টা দিল 100টা, ওহন বাথরুম হিসাবে বানানো আছেন 100টা। এই জায়গা রাসূল কয় 5-6টা বানাইতাম। ঘটনা কিটা? কিন্তু ঘটনা কিটা রেখে রাসূলের দ্বারা জিজ্ঞাসা সম্ভব? এরা কয় বুঝলাম না, রাসূল চুলা বানাইলো 100, বাথরুম যদি 100 হইতো তাহলে আমরা 1400 মানুষ যাইতাম আর আইতাম, যাইতাম আর আইতাম, কিন্তু বানাইছে 5-6টা। ঘটনা কিটা? এরা মাথার ধরে না, এই মাথার ধরুক আর না ধরুক, বানা 5-6টা বানাইছে। সকালবেলা সবাই উঠছে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজের আগে উঠছে তাহাজ্জুদের সময়। উঠটা যে সিরিয়াল লাগলো, কারণ 5টা-6টা বাথরুমে 6 জন যাওয়ার পরে বাকি মানুষ কই যাবো? একসাথে কি 2 জন যেমন যা কথা হয় না, এক টিকেটে তার 2 জন যাওয়া সম্ভব না। তো একজনকে ঢুকছে, আর একজন এই দরজার সামনে, এইভাবে সিরিয়াল শুরু হয়েছে। এই যে সিরিয়াল লাগলো 1400 মানুষের সিরিয়াল, আর এই 14 জনেরই বাথরুমে ধরছে। এখন 5 জন বাড়িলে আবার 5 জন ঢুকে, এই করতে করতে সিরিয়াল এখান থেকে গেছে খানজন ব্রিজ পর্যন্ত। একটা না 6টার দিকে লাইন, এই যে বাথরুমের সিরিয়াল। সকালবেলা আবু সুফিয়ানের 2 গোয়েন্দা বাহিনী সকালবেলায় যে সরজমিনে মানুষ দেখতো, যেই মাত্র কাফেলার সামনে দেখে বাথরুমের যে সিরিয়াল, সুবহানাল্লাহ বাড়ি দিয়া ও হায় হায় রে, বাথরুমের যে সিরিয়াল, উপায় নাই, উপায় নাই। একটা রেখে করে যুদ্ধ যে করতে দেখ বাথরুমও কি পরিমাণ। আচ্ছা কোথায় বাথরুমও যদি এত হাজার হাজার লোক হয়, তাবুর ভিতরে কত হাজার। তাবুর ভিতরে 2 জন নাই, তাবুর ভিতরে 2 জন আছে, সপ্তাহে বলছে বাথরুম। এখন এরকম এই পরিমাণ যদি হয় বাথরুমের সিরিয়াল, তাবুর ভিতরে কত পরিমাণ, পাইমা বসাই তো আসাই যুদ্ধ নাই। এই 2 লোক দৌড়তে দৌড়তে আবার গেল আবু সুফিয়ানের কাছে, গিয়া হোক বাইরে, তোর আগে দিও নাই, তোর পিছনেও নাই, তুই ভাবলে যুদ্ধ কর। বলে ঘটনা কিতা? বলে এখন সরজমিনে দেখছি। বলে কিতা দেখছ? বলে বাথরুম। বলে বাথরুম কিতা? বলে যে সিরিয়াল। বলে তোরে কি বাথরুমের সিরিয়ালের লেগে বাড়াইছি? বলে ভাই ঘটনা হইলো, আমি যখন গেছি মানুষ দেখতাম, গিয়া দেখি বাথরুমের সিরিয়াল কয়েক কিলোমিটার। এখন তুই চিন্তা কর তাবুর ভিতরে কত হাজার। তুই তো যুদ্ধ করতে যাইতে, কার সাথে যাইতে? আবু সুফিয়ানের কলজাত মারছে মুরসা। ও সর্বনাশ, আগের মায়ের ইয়াদ আছে, নতুন করে মায়ের খেয়ে লাভ নাই। যুদ্ধের চিন্তা মাথাতে বাদ দালাইছে। কথা বুঝতেছেন? বলুন কৌশল করা যায় আসেনি?
কৌশল করতে হয়। আল্লাহর রাসূল কৌশল করছেন, তাই বিনা যুদ্ধে বিজয়। সুবহানাল্লাহ। এবার মক্কা নগরীর মানুষ বলেন না, মুহাম্মদের সঙ্গে অতীতে যুদ্ধ করছি, হমানে মাইর খাইছি, কোন যুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারি নাই রে। এবার মদিনা থেকে মক্কার দ্বার প্রান্তে আসছে গো, এখন যদি বাড়ির কাছে আমরা ফিরায়া যায় ইজ্জত সম্মান থাকবে না, তাই যুদ্ধে যাওয়া যাবে না, তাদের সঙ্গে কৌশলে কথা বলতে হবে। সুবহান। এখন সুর একেবারে নিয়ম একবারে শুরু করে নিয়েছে, কথা বুঝতেছেন? এই যুবক ভাই, গোটা মক্কা নগরীর মানুষ বলে না না, যুদ্ধ করা যাবে না। মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে যতবার যুদ্ধ করছি রে, মা হারাইছি, বাবা হারাইছি, ভাই হারাইছি, বোন হারাইছি, হমানে ফিটাইছে, এখন আর যুদ্ধে যাওয়া যাবে না। তবে আমাদের সিদ্ধান্ত হলো মক্কায় ঢুকতে দিব না। এবার আল্লাহর হাবিব সকাল বেলা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বলেন, উসমান রে, আমি তোরে মক্কায় পাঠাইব, মক্কার বড় বড় লিডারের সঙ্গে তুমি কথা বলবা, তাদেরকে মেসেজটা পৌঁছায়া দাও, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি খানায়ে কাবা তওয়াফ করব, হজ করার জন্য আসছি, আরে যুদ্ধ করার জন্য আসি নাই। এই মেসেজ তাদের কাছে আমার পক্ষ থেকে তুমি পৌঁছায়া দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভদ্র একজন লোক ছিলেন, একেবারে লাজুক একটা ব্যক্তি ছিলেন, ওনার সঙ্গে কারো শত্রুতা নাই, ব্যবসায়ী ছিলেন, টাকাওয়ালা ছিলেন, তাই উনি মক্কায় গিয়া ঢুকলেন, মক্কার বড় বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বললো। এবার ভিতরে ঢোকার পরে তারা করলো কি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুকে সাথে সাথে তারা বন্দী করে ফেলেছে। এই যুবক ভাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুকে যখন বন্দী করার পরে সাথে সাথে মক্কা থেকে খবর আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবীর কানে খবর পৌঁছাইছে, নবীর কানে খবরটা পৌঁছাইছে ব্যতিক্রম। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, নবী গো, আপনার কলিজার টুকরা সাহাবী হযরত উসমান যখন মক্কায় ঢুকে, তারা প্রথম তাকে বন্দী করছে, এরপরে উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এই খবরটা শোনার পরে হাবিবে কিবরিয়া সাথে সাথে ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবী এত পেরেশানির মধ্যে পড়ল, কে কোথায় আছিস রে? আমার উসমানকে বেঈমানরা হত্যা করছে, আমি তোদেরকে এখানে এক বাক্যে একটা কথা তোদের জবান থেকে শুনতে চাই। সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর সাথে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, বলতেছে, আল্লাহর হাবিব এত পেরেশান কেন হইছেন? আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন। ডাক দেওয়া সাহাবীরা, শুন, আমি এই মুহূর্তে শুনছি আমার উসমানকে তারা হত্যা করছে, এটা যদি সত্য হয় রে, আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারতেছি না। আমি নবী আজকে এই জায়গায় দাঁড়াইয়া ওয়াদা দিলাম, আমি উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবীও মদিনায় যাব না। আল্লাহু আকবার। এ যুবক ভাই, আল্লাহর হাবিব উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা আমি বরদাস্ত করি না, আমার উসমানকে হত্যা করবে, আমি নবী তার রক্তের বদলা চাই। আল্লাহর হাবিবের সঙ্গে সাহাবায়ে কেরামরা বলে, নবী গো, আপনি যদি অর্ডার দেন এই মুহূর্তে যুদ্ধের জন্য আমরা ঘোষণা দিব। আল্লাহর হাবিব তাড়াতাড়ি সবাইকে বললেন, আমার সঙ্গে কারা কারা আছো, বায়াত হও। কি হইতো? বায়াত হও। আল্লাহর নবীর হাতে যখন হাত রাখলেন, বায়াত হইছে। এই যুবক ভাই, বায়াত বলতে কি বুঝলেন? আমাদের দেশের বায়াত নয়, আমরার দেশের বায়াত হলো চাউলে আর ডাইলে এক জায়গায় খিচুড়ি পড়া। আমাদের দেশের বায়াত হইলো, বায়াত হওয়ার পরে দরবারে গরু লইয়া যাওয়া, আরে ছাগল লইয়া যাওয়া, কালো মুরগি লইয়া যাওয়া, এটা হইলো আমরা দরবারের সিস্টেম। বায়াত হইছে তো এর লেগা গরু ছাগল লইয়া যা।
চাইলে কিছুরি করার বায়াত রাসূল করে নাই, রাসূল করে নাই। আল্লাহর হাবিব যে বায়াত গ্রহণ করছিল সেই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত। ঠিক কি বলেন? এটা কিসের বায়াত ছিল? রক্ত দেওয়ার বায়াত ছিল, রক্ত দেওয়ার বায়াত। কি আছে? আল্লাহ আজকের যিনি মধ্যমণি অধ্যাপক মিজানুর রহমান পীর সাহেব দেওয়ানা হুজুর চলে আসছে। হুজুরে বসায় রেখে 1 মিনিট কথা বলার সাহস আমার নাই, এটা সম্ভব না। এখন হযরত আসছে, ইনশাআল্লাহ আপনারা হযরতের জবান থেকে বয়ান শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে বলনেওয়ালা